আমরা তো অস্ত্র নিয়ে কথা বলছিলাম, আমরা যদি দেখি রামায়ণ মহাভারত, সেখানে তো অস্ত্রের প্রচুর প্রয়োগ হয়েছে। তাহলে আমাদের এই সনাতন ধর্ম, আমরা বারবার বলি যে সহিষ্ণু হুম সহিষ্ণু, হুম হুম কেন বলি? দেখুন, সনাতন ধর্ম আমি যেটা আগে বললাম আবারও সেটাই বলবো যে অকারণে কাউকে ধ্বংস করবার অর্থ সনাতন ধর্মের কাছে কোনো নেই। তুমি যদি অকারণে কারোর ক্ষতি করো, সে ধরা যাক খুব পাপী, সে খারাপ মানুষ, সে মানুষকে ক্ষতি করছে কিছু কিছু ক্ষেত্রে, তাকে তুমি কোনো সুযোগ দিলে না, তাকে তুমি দ্বিতীয় সুযোগ দিলে না। প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া দরকার। সনাতন ধর্ম বলে তাকে সুযোগ দাও। সে বাল্মীকিও তো রত্নাকর দস্যু হয়ে মানুষ মারত, তাকে সুযোগ দেওয়া হয়েছে। তিনি আমাদের বাল্মীকি রূপে আমাদের রামায়ণ উপহার দিয়েছেন। তাহলে যে মানুষটা আজকের দিনে ধরা যাক যে চুরিচামারি করে কি খারাপ কাজে রত, তা এরকম একটা মানুষকে সুযোগ দেওয়াটা অবশ্যই কর্তব্য। এবং আজকে ভারতবর্ষের নীতিশাস্ত্র মানে আমাদের সংবিধান অনুসারেও সে মানুষটা যতই খারাপ হোক তাকে সংশোধনা করে পাঠানো হয়, তাকে সুযোগ দেওয়া হয়। তাকে তো পরের দিনে গিয়ে মানে খুব একান্ত এমন কিছু একটা দোষ করলো যেটা ক্ষমাযোগ্য নয়, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। কিন্তু ফাঁসি দিতে গেলেও যে ফাঁসি দেয় সেও কিন্তু কলমটা ভাঙে, যে এই কলমটা দিয়ে এরকম একটা খারাপ কাজ আমার করতে হলো, যে আমাকে একজনকে মৃত্যুদণ্ড দিতে হলো। এই দুঃখটা দর্শন মানে দেখায় সেই মানে বিচারক মহাশয়। তো আমি অকারণে কাউকে ক্ষতি করব না, এমনকি যদি কাউকে ক্ষতি করতেও হয় তিনি এতটা পাপী যে তাকে ক্ষতি করতে হচ্ছে, সেটাও যেন আমার অত্যন্ত দীনতা, যে আমাকে এরকম একটা দিন আসতে হলো আমার, যে আমাকে আজকে এতটা কট্টর হতে হলো, যে তার কট্টরতার বিরুদ্ধেতে যে আমাকে আজকে এতটা কট্টর হতে হচ্ছে, এটা আমার অত্যন্ত দীনতা, এটা আর কিছু না। এই পয়েন্ট অফ ভিউ সনাতন ধর্মের। অকারণে কাউকে কোনো ক্ষতি নয়, অকারণে কাউকে কোনো মানে হত্যা তো দূর, এরকম কিচ্ছু নয়। নিজের প্রয়োজনে আছে, অবশ্যই প্রয়োজনে প্রাণী হত্যা রয়েছে। আমি যদি কাউকে হত্যা না করি তাহলে আপনি বেঁচে থাকবেন না। আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা বানানোর জন্য গিনিপিকের ওপর ওটাকে প্রয়োগ করা হয়েছে, অকারণে কিছু গিনিপিক মারা গেছে, তাদের খেয়ে দিয়ে কাচ্ছিল না, অকারণ তারা বেশ হেঁটে চলে বেড়াচ্ছিল, তাদের ধরে 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 এনে মারা হয়েছে, তবে আজকে গিয়ে আপনি একটা প্যারাসিটামল খাচ্ছেন। প্রয়োজনের ব্যাপারটা আলাদা। কিন্তু আপনি যদি দেখেন আমাদের রামায়ণ মহাভারতের সময়ও, বা আমরা যদি পুরনো কোনো গ্রন্থ দেখি, তাতেও মৃগয়া ব্যাপারটা তো খুব কমন ছিল। মৃগয়া তো অপ্রয়োজনে নয়, মৃগয়া প্রয়োজনের বিষয়। মৃগয়া ক্ষত্রিয়ের অন্যতম কর্ম। ক্ষত্রিয়ের যে নির্দিষ্ট কর্মগুলো রয়েছে, যেমন ব্রাহ্মণের কর্ম কি? যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ। ব্রাহ্মণ যজন যাজন করবেন, তিনি পৌরোহিত্য করবেন, সোজা কথা। অধ্যয়ন করবেন অর্থাৎ নিজে পড়াশোনা করবেন এবং অধ্যাপনা করবেন, সাধারণ মানুষকে সে বিষয়ে শেখাবেন। তিনি যেমন দান নেবেন তেমন দানও করবেন, প্রতিগ্রহ করবেন। তো এটা হলো ব্রাহ্মণের কর্তব্য। তেমনই ক্ষত্রিয়ের যে কর্তব্যগুলো রয়েছে, যে কর্মগুলো বাধ্যতামূলক, ক্ষত্রিয় বলতে সব ক্ষত্রিয় না, মানে ক্ষত্রিয়কুলে আমি জন্মেছি কিন্তু আমি ওই জামার ওপর বোতামাটা ইত্যাদি বাঙালির যে ধরন রবীন্দ্রনাথ বলেছিলেন, ওরম ক্ষত্রিয়ের কথা আমি বলছি না। যে দেখা যাক তিনি একজন রাজা, তা রাজার যে গুণাবলী, সেটা যাজ্ঞবল্ক্য সংহিতাতে সুন্দর বা মনু সংহিতাতেও রয়েছে। রাজার যে গুণাবলী, তার গুণ কি? মানে বলছে সে তিনি বৃষস্কন্ধ, বৃষের মতো ষাঁড়ের মতো শক্তিশালী তার কাঁধ হতে হবে, যদি না হয় তবে তার রাজা হওয়ার যোগ্যতা নেই। ঠিক আছে? তার দর্শন ভীষণ শার্প হতে হবে, তিনি যেন সামনে দাঁড়িয়েই মানুষকে দেখেই বুঝতে পারেন যে ইনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। যে কারণে আমরা দেখতে পাই যে বিদুর তিনি ধর্মদণ্ড ধারণ করা মাত্রই, ধর্মদণ্ড ধারণ করার আগে পর্যন্ত বলছিলেন ধৃতরাষ্ট্র আমার দাদা রাজা হবে, ভীষণ আনন্দ। যেই মাত্র ধর্মদণ্ড ধারণ করলেন, এই তুমি রাজা হবে না। কেন? কারণ এখন আমার ডিউটি অ্যাজ এ মন্ত্রী, আমি তোমাকে রাজা হতে দিতে পারি না। কেন? কারণ তোমার দুটো চোখ নেই, তুমি বুঝবে কি করে তোমার সামনে দাঁড়িয়ে একজন সত্যি বলছে না মিথ্যা বলছে? তুমি রাজা হতে পারবে না। তারপরে মহাভারত হয়ে গেল, আমরা জানি। বিদুর যদি ওটা না বলতো, ধৃতরাষ্ট্র যদি আরাম করে বসে যেত, তাহলে কিন্তু তাহলে কোনো আর এই ঝামেলা, পরিস্থিতি পরিস্থিতি তৈরি হতো না। তো বিদুর যতক্ষণ পর্যন্ত ওখানে ছিলেন, মানে তিনি ভাই ছিলেন, তিনি বললেন যে আমার দাদা রাজা হবে। কিন্তু যেই মাত্র তিনি ধর্মদণ্ড ধারণ করলেন, তিনি মন্ত্রিত্বে অভিষিক্ত হলেন, তিনি বললেন এখন থেকে আমি মন্ত্রী, এখন তোমার ভাই নয়, স্বধর্মের নিধনাম শ্রেয়। এই মন্ত্রিত্ব পালন করতে গিয়ে যদি আমি মরে যাই তাও ভালো, কিন্তু আমি নিজের কর্তব্যচ্যুত হব না, যেটা আমি আলোচনার শুরুতেই বললাম শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য। তা আমি এখন মন্ত্রী, আমাকে এখন এটা পালন করতে হবে। তো ঠিক তেমনইভাবে এই জিনিসটা। আপনি গীতার কথা বললেন। আমাদের অতীত যদি আমরা দেখি ভারতবর্ষের, তাহলে এখনো পর্যন্ত আমরা বেদের প্রথম যদি কিছু জানতে পারি, সেটা হলো বেদ, ঋগ্বেদ। ঋগ্বেদ। ঋগ্বেদ তো সেখানে ধর্ম নিয়ে কিছু বলা ছিল কি? অবশ্যই। ওখানে ধর্ম শব্দের আমি এটাই তো বললাম, ধর্ম শব্দের অর্থ যা ধারণ করে, যা সাধারণ দেশ এবং দশের জন্য উপকারী। একদম সহজ হিসাব, ধর্ম শব্দের অর্থ এটাই, অন্য কোনো কিছু নয়। ঠিক আছে? বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম ধর্ম হতে পারে। যেমন আমি ও ঋগ্বেদের ফার্স্ট শ্লোকই যদি আমি ধরি, অগ্নিমীরে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতবম।
অগ্নিসূক্তম। ঋগ্বেদ খুললেই ফার্স্ট যে সূক্তটা আপনার চোখের সামনে আসবে সেটা হলো অগ্নিসূক্ত। এখন এই যে অগ্নি, এই অগ্নির ধর্ম কী? বিভিন্ন রকম হতে পারে অগ্নির ধর্ম। এইবার ধর্ম আমি বোঝানোর জন্য এটাই বলবো যে ধরা যাক আপনি করলেন অগ্নিসূক্তম, পড়লেন, পড়ে বুঝলেন আচ্ছা তাহলে অগ্নি একজন দেবতা যার সম্পর্কে আমি পড়লাম, আমি খুব জানলাম, বেশ ভালো কথা। এবার একজনকে বললেন যে জানেন আমি অগ্নিসূক্ত সম্পর্কে পড়লাম, জানলাম। উনি বলবেন এই অগ্নি তো সেই অগ্নি নয় যেটা তোমার বাড়ির সামনে জ্বালিয়ে বিড়ি সিগারেট খাওয়া হয়, ওই অগ্নি নয়। এই অগ্নি আসলে কে? এই অগ্নি হলো তোমার মধ্যে যে জ্ঞানরূপ অগ্নি রয়েছে, যে জ্ঞানরূপ অগ্নি তোমার মধ্যে থাকা অজ্ঞানতাকে ধূলিসাৎ করে, এই অগ্নি হলো সেই অগ্নি। আচ্ছা ভালো কথা, আপনি এটা বুঝে টুঝে নিলেন, খুব ভালো। আরেকজন আপনাকে বলল একদম বাজে কথা, এরকম কিছু নয়। এই অগ্নি আসলে কে? আপনার মধ্যে যে এনার্জি রয়েছে, যে পাওয়ার রয়েছে, যে শক্তির দ্বারা আপনি এই সমস্ত সংসারে হেঁটে চলে বেড়াচ্ছেন, এই অগ্নি আসলে সেই অগ্নি। আরেকজন বলল এই অগ্নি আসলে আপনার মধ্যে থাকা প্রাণ শক্তি, যে প্রাণ শক্তির দ্বারা আপনি বেঁচে রয়েছেন, সেই প্রাণ শক্তিই আসলে অগ্নি। আরেকজন বলল ওই যে সূর্যনারায়ণ দেখতে পাচ্ছ, আদিত্য, যার দ্বারা এই সমস্ত সংসার চলছে, এই অগ্নি ওকেই বোঝাচ্ছে। আবার একজন বলল এই যে চারটে তুমি জেনে এলে, এই চারটেই ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু তুমি এই অগ্নিকে যেভাবে গ্রহণ করবে, এই অগ্নি তোমার কাছে সেভাবেই ধরা দেবে। তো ধর্ম হলো এটা। বেদে বৈদিক কালের ধর্ম শব্দের ব্যাখ্যা হলো এটা। ফিলোসফি, দর্শন, তোমার চেতনার উন্মেষ। তুমি কিভাবে তোমার চেতনার উন্মেষ করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? এখন চেতনার উন্মেষ কিভাবে হবে? চেতনার উন্মেষ মানে হলো তোমার মধ্যে থাকা অহংকার বোধ, লোভ, লালসা, হিংসা, এগুলোর থেকে ঊর্ধ্বে উঠবে তুমি। তন্ত্রে একটা খুব সুন্দর বাক্য রয়েছে, পীঠমালা মহাতন্ত্রম, খুব সম্ভবত বইটাতে বলা হচ্ছে যে সাধারণ মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। পশু পাখিও খায়, ঘুমায় আর সন্তান জন্ম দেয়, সাধারণ মানুষও খায়, ঘুমায় আর সন্তান জন্ম দেয়, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো মানুষের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। মানুষ চাকরি করে বলে সে পশুর থেকে আলাদা হয়ে যায় না। চাকরি করছে সে নিজে খাওয়ার জন্য, নিজে পড়ার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য। পশুটাও তাই জন্যই কাজ করছে। পশুটাও নিজের পেট ভরার জন্য বা নিজের শাবককে কিছু খাওয়ানোর জন্যই একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে তার আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এটা যে মানুষের মধ্যে দয়া রয়েছে, ক্ষমা রয়েছে, জ্ঞানের ইচ্ছা রয়েছে, এবং সেই জ্ঞানটাকে দেশ এবং দশের মধ্যে কার্যকর করবার জন্য বাসনা রয়েছে। এবং সর্বোপরি নিজের মধ্যে যে অহং রয়েছে, এই অহংকার থেকে উপরে ওঠার পাওয়ার বা স্ট্রেংথ রয়েছে, যেটা অন্য কারোর মধ্যে নেই। মান এবং হুঁশ রয়েছে। মান এবং হুঁশ। যদি এটার মাধ্যমে তুমি নিজের এই অপগুণগুলো বা এই খারাপ গুণগুলোর মধ্যে থেকে এই জীবৎ অবস্থাতেই উপরে উঠতে না পারো, তাহলে তোমার আর তোমার এই পোষ্য কুকুরটির মধ্যে কোনো পার্থক্য নেই, বরঞ্চ ও তোমার থেকে ভালো জায়গায় রয়েছে। কারণ ও এই পথটা পায়নি। এই পথটা পায়নি বলে ও যেটা করছে সেটা গ্রহণীয়, কিন্তু তুমি পথটা পেয়ে সেটা করতে পারলে না, তাই জন্য তুমি বর্জনীয়, ও গ্রহণীয়। তাই জন্য বৈদিক কালের ধর্ম শব্দের অর্থই হলো তোমার চেতনার উন্মেষ। এখন তুমি সেটা কিভাবে করবে সেটা তোমার পয়েন্ট অফ ভিউ। এখন গুরুদেব তোমাকে শুধু সেই বিষয়টা আলোকপাত করতে পারে, তোমাকে মার্গদর্শন করতে পারে। চলতে তোমাকেই হবে, সেই চলতে পথে। তোমাকেই হবে। যুদ্ধ অর্জুনকেই করতে হয়েছে। শ্রীকৃষ্ণ কিন্তু বলে খুব বেশি হলে ঘোড়াটা চালিয়ে এদিক থেকে ওদিকে নিয়ে গেছে, বলে দিয়েছে অর্জুন এখন কর্ণর এখানে হয়েছে, তুমি গিয়ে তীর মারো। নিজে মারেনি। ভগবান কখনো কিছু করে না, ভগবান তোমাকে পথ দেখাবে, পথ প্রদর্শন করবে, করতে তোমাকেই হবে, এর কোনো অন্যথা নেই। আমাদের ধর্মগ্রন্থের দিকে যেমন আমরা কথা বললাম, আমাদের এই যে মহাকাব্য রামায়ণ মহাভারত, রামায়ণ নিয়ে যদি আমরা একটু ভাবি, রামায়ণের সময়টায় ওই সময় ধর্মের কি ছিল, মানে ধর্মটাকে সেই সময় কিভাবে দেখা হতো? একই একই ধর্ম শব্দের অর্থ, যেমন ধরুন পিতৃসত্য পালনের জন্য শ্রীরামচন্দ্র বনে গেলেন। কেন? কারণ আমার পিতা কথা দিয়েছেন, এটাই আমার ধর্ম। আমার ধর্ম পিতৃ আজ্ঞা পালন, পিতৃ আজ্ঞা আমাকে পালন করতে হবে, এটাই আমার ধর্ম। এই আজ্ঞা পালন করতে গিয়ে যদি আমাকে 14 বছর বনে যেতে হয়, যাব। তো ডিউটি, ধর্ম শব্দের অর্থ হলো ডিউটি, কর্তব্য। ধর্ম শব্দের অর্থ মূলত আমি সাধারণত বেদ উপনিষদ যেখানেই বলুন না কেন সব জায়গায় এই ডিউটিই পেয়েছি। আপনি যদি নচিকেতা সংবাদ পড়েন, যে নচিকেতা এবং যম তাদের যে সংবাদ, নচিকেতার পিতা ছিলেন, আমার যদি খুব ভুল না হয় উদ্বালক বা সামথিং এরকম কিছু তার পিতার নাম ছিলেন, কোনো একজন ঋষি, আমার নামটা মনে নেই। তিনি ঠিক করলেন তিনি বিশ্বজিৎ যজ্ঞ করবেন, অর্থাৎ বিশ্বকে জয় করবেন এমন একটা যজ্ঞ। এখন শুনেই মনে হতে পারে যে এমন একটা যজ্ঞ যার দ্বারা সমগ্র বিশ্ব আমার বর্ষ হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে, এমন তা নয়। বিশ্ব জয় করার একমাত্র পথ হলো নিজের যা আছে সব ত্যাগ করে দাও। কিন্তু প্রবলেম হলো তিনি সব কিছুকে ত্যাগ করতে পারলেও তিনি ভালো ভালো গরুগুলোকে নিজের পুত্রের জন্য রেখে দিয়ে, যেগুলো দরিদ্র দুস্থ, যেগুলো দুধ দেয় না আর যেগুলো হয়ে গেছে, সেগুলো ব্রাহ্মণকে দান করছেন। এখন তার পুত্র নচিকেতা এসে বলল, পিতা আপনি এটা কেন করছেন? আপনি তো বিশ্বজিৎ যজ্ঞ করছেন, আপনি কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে চাইছেন।
তাহলে আপনি আমার জন্য এই বিষয়গুলো রাখছেন কেন? আপনি যেগুলো আমার জন্য রাখছেন তাতে তো মানে এটা পিতাকে বলেননি, মানে তিনি মনে মনে ভাবলেন যে এগুলো যদি পিতা করেন তাহলে তো পিতার মুক্তি হবে না, তাহলে পিতার মুক্তির জন্য পিতা আজকে বিশ্বজিৎ যজ্ঞ করছেন, তাহলে আমার উচিত পিতাকে পথ দেখানো, পিতাকে মার্গদর্শন করানো। পিতা এটা ভুল করছেন। তিনি যদি আমাকেও যদি আমার উপরও যদি অধিকার ত্যাগ না করেন, আমার উপর যদি আসক্তি তিনি রেখেই দেন, তাহলে বিশ্বকে তিনি জয় করবেন কি করে? তাই অ্যাজ এ পুত্র আমার ডিউটি হলো পিতাকে সঠিকভাবে ধর্মটাকে তিনি যেন মুক্তি লাভ করে সেটা তার প্রতি করে দেওয়া। তাহলে তখন তিনি তার পিতাকে কি বললেন, পিতা আপনি সব কিছু দান করছেন, আমাকে আপনি কার কাছে দান করছেন? তখন পিতা বললেন, এখন যাও, ডিস্টার্ব করো না। আবার কিছুক্ষণ যায়, আবার তিনি গিয়ে বললেন, পিতা আপনি সবাইকে দান করছেন, আমাকে কার কাছে দান করছেন? এরকম 2-4 বার বলে তখন তিনি মানে তার পিতা অত্যন্ত মানে রাগের ক্রোধে মাথায় বলছে, মৃত্যুম মে দাদাতি, আমি তোকে মৃত্যুর কাছে দান করলাম। এখন তিনি তো রাগের মাথায় বলে ফেলেছেন এটা, কিন্তু তার পুত্র ভাবলেন যে সন্তান 3 রকম, মানে শিষ্য 3 রকমের হয়। 1 নম্বর হলো যে কিছু বলবার আগেই তা গুরু বা পিতার মনের বাক্য বুঝে নিয়ে সেই অনুসারে কর্ম করে, এটা অতি উত্তম। মধ্যম হলো কিছু বলার পরে সেই বিষয়টাকে ফলো করেন, আর অধম হলো বলার পরেও সেটাকে ফলো করেন। তো তিনি নচিকেতা ভাবছেন, আমি তো সবসময় আমার পিতা যা বলেছে সে বলার আগেই মনের মধ্যে কথা তিনি বলার আগেই বুঝে নিয়ে করেছি, কিংবা কোনো কোনো ক্ষেত্রে তিনি বলার পরেও কোনো কোনো ক্ষেত্রে করেছি, কিন্তু বলেছেন তারপরে করিনি, এটা তো হতে পারে না। তো পিতৃসত্য পালন আমার ডিউটি, আমাকে এটা করতেই হবে। তখন তিনি বাক্সব্যাটটা গুছিয়ে বললেন, ঠিক আছে তাহলে আমি মৃত্যুর কাছে চললাম। তখন তার পিতা তাকে বোঝালেন, আরে আমি তো রাগ করে বলেছি, ভুল করে বলেছি, ইত্যাদি ইত্যাদি। তখন তিনি বললেন, না না, তুমি বলেছো, আমি যদি এটা আজকে পালন না করি তাহলে তোমার কথার অবমাননা হয়। তাই আমার কর্তব্য, পুত্র হিসেবে আমার কর্তব্য হলো পিতৃ আজ্ঞা পালন করা। তখন তিনি চললেন যমের কাছে। সেই যমের কাছে গিয়ে আবার যমও তার ডিউটি পালন করছেন। এই ব্রাহ্মণ এসছে আমার গৃহে, তিনি আমার অতিথি, তিনি নারায়ণ, তিনি আবার বাড়ি ছিলেন না, 2 দিন বাইরে গেছিলেন। সেটা তার বউ মানে ইয়ে বলছে, তুমি করেছোটা কি? ব্রাহ্মণ দেবতা অতিথি আমাদের গৃহে 2 দিন ধরে নির্জল হয়ে বসে রয়েছেন, তুমি আজকে 2 দিন বাড়িতে নেই, শিগগিরই গিয়ে তুমি তোমার কর্তব্য পালন করো, তোমার ধর্ম পালন করো। তখন তিনি তাড়াতাড়ি করে জল খাদ্যদ্রব্য নিয়ে তার পাটা ধুয়ে দিয়ে, ব্রাহ্মণ দেবতা আপনি এসছেন আমার গৃহে, আপনি নারায়ণ অতিথি, আমি পালন করতে পারিনি, আমার ধর্ম আমার এই যে দেখুন বারবার ধর্ম আসছে। ধর্ম মানে কি? অতিথির সেবা করা যমের ধর্ম, তিনি সেটা পালন করেননি, যেন ক্ষমা চাইছেন। পিতৃসত্য পালন নচিকেতার ধর্ম, তাই তিনি পালন করতে গেছেন। সেই রামায়ণও সেই ধর্ম সেটাই।